Hello friends, Assalamu alaikum. My name is Shadra. আজকে আমি তোমার সাথে শেয়ার করবো how to enable and use auto advance in Gmail বাংলা। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে অটো অ্যাডভান্স ইনেবল এবং ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পর এখন আমরা কাজটা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে গুগল অ্যাপস থেকে বা আমরা এই জিমেলে ক্লিক করে আমাদের জিমেলটা ওপেন করবো। ব্যাস এখন ওপেন করার পর আজকে বলতে তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া জিমেলের অন্যান্য বিষয়ের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চ্যানেল দেখতে পাও। তো এখন বিষয়টা করার জন্য আমি সেটিংসে আসি, তারপর আমরা সিওল সেটিংসে আসি। ব্যাস এখানে আসার পর আমরা যে কাজটা করবো, তো সেই ক্ষেত্রে আমরা আমাদের এই যে এখানে আসবো, আমরা আমাদের এই যে এখান থেকে অ্যাডভান্স অপশন এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে এই অপশনগুলো দেওয়া আছে, এর মধ্যে থেকে আমরা আমাদের বিষয়টা করার জন্য আমাদের অটো অ্যাডভান্স অপশনটা, তো এখানে আমাদের কিন্তু এই যে এদিকে আমরা দেখতে পারতেছি এখানে কি লেখছে। তো এখন লেখছে আমাদের কি, আমরা এটা পড়ে একটু এখানে বুঝলেই হবে। লেখছে শো দ্য নেক্সট কনভারসেশন ইনস্টেড অফ ইউর ইনবক্স আফটার ইউ ডিলেট আর্কাইভ অর মিউট এ কনভারসন। আমাদের কি বলছে, আমাদের এখান থেকে কি করবে, এটা যদি আমরা এই যে ইনেবল করার পর তখন আমরা কি কাজ করবে, আমরা শো করবে কি আমাদের যখন আমরা আমাদের ডিলিট করব কি আমরা আর্কাইভ অথবা মিউট অথবা কনভারসেশন, মানে কোনো মেল যখন আমরা ডিলিট করব তখন আমাদের নেক্সট কনভারসেশনটা শো করার এই বিষয়টা বলছে। ইউ ক্যান সিলেক্ট ওয়েদার টু অ্যাডভান্স টু দ্য নেক্সট অর প্রিউ কনভারসেশন ইন দ্য জেনারেল সেটিং পেজ। এটা আমাদের কি বলছে, আমরা যখন এটা ইনেবল করে দিব তখন আমরা পারবো কি, আমরা এই জেনারেল যে সেটিংস অপশনটা আছে এই অপশন থেকে আমরা আমাদের যে নেক্সট অথবা প্রিভিয়াস কনভারসেশন অপশনটা আমরা অ্যাডভান্স এই বিষয়টা করে দিতে পারবো। তো এখন আমরা আমাদের বিষয়টা দেখি কি কাজটা করে। আমরা যখন এটা তাহলে ইনেবল করে দিলাম, তারপর এখন আমরা নিচ দিকে আসার পর আমরা সেভ চেঞ্জে ক্লিক করি। ক্লিক করলে আমাদের কিন্তু বিষয়টা ইনেবল হয়ে গেল। ব্যাস ইনেবল হওয়ার পর এখন আমরা যদি এখানে আসি, এই সেটিংস এর মধ্যে আসি, ব্যাস এই সেটিংস আসার পর সিওল সেটিংস আসি, আসার পর তো এখন আমাদের এদিকে কোন বিষয়টা বলছে, এখানে আমাদের বলছে হচ্ছে, তো এখন আমি যদি এই যে জেনারেল সেটিংস এ এই যে এই অপশনটার মধ্যে আমি যদি এই দিকে আসি, আসার পর আমরা এই যে আমাদের কিন্তু এই যে দেখি অপশনটা কোন জায়গায়, আমাদের এই যে অটো অ্যাডভান্স অপশনটা। তো এখন এই অটো অ্যাডভান্স অপশনটার ভিতর আমাদের এখানে লেখছে কি এই যে এই বিষয়গুলা, এই যে আমাদের সেম বিষয়টা এই যে মিউট, আমাদের ডিলেটিং কনভারসেশন এগুলো করলে আমাদের কি কাজটা করে। তো এখন কিন্তু এখানে দেওয়া আছে গো টু দ্য প্রিভিয়াস অর্ডার কনভারসন। তো এখন এটা আমাদের কি কাজ করে, আমি যদি এখন ইনবক্সে আসি আমাদের কিন্তু এখানে কিছু নতুন মেল দেওয়া থাকে, আবার এখানে কিছু আমাদের পুরানো মেলও দেওয়া থাকে। তো এখন ধরো আমি যদি এই যে এখানে ক্লিক করি, ক্লিক করার পর এখন যদি আমরা এই পুরানো মেলটা আমি ডিলিট করি, আমরা একবার দেখে নেই এটার পরে আমাদের কি দেওয়া আছে, উ নামে মেলটা দেওয়া আছে না, এটার আগে কি দেওয়া আছে অনলাইন শপ। এই মেলটার মধ্যে আমরা ক্লিক করে আমি যদি এটা ডিলিট করি, তো হু নামে যে পুরানো মেলটা, ইউ নামে যে পুরানো মেলটা এটা কিন্তু আমাদের সামনে চলে আসছে। এই যে আমাদের যখন আমরা আগে মেলটা ডিলিট করছি আর ওইটা তো পুরানো মেল আসছিল, এই যে হু নামে পুরানো মেলটা আমাদের সামনে চলে আসছিল। তারপর আমি সেটিংসে আসার পর আমরা সিওল সেটিংসে আসা, এই জেনারেল থেকে এখন আমি যদি এখানে আসি নিচ দিকে আসি, আসার পর অটো অ্যাডভান্সের মধ্যে যদি আমি আবার নিউ আর কনভারসন এটা রেখে দিই, তারপর আমরা নিচ দিকে আসার পর আমরা এই সেভ চেঞ্জ করে দিই। করার পরে এখন ধরো আমরা যদি এখন আমরা আমাদের এই যে এই মেলটা আমরা ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে আগে আমাদের কিন্তু মেলটার নাম আসলে কি অনলাইন শপ, এটা ডিলিট করলে কিন্তু এর নিচে পুরানো মেলটা কিন্তু আসবে না, এর পরের মেলটা আসবে না, প্রিভিউস মানে আগের মেলটা আসবে আর কি, এটার উপরের যে মেলটা ছিল। তো এখন ডিলিট করি, এ দেখো আমাদের অনলাইন শপে যে মেলটা এটা কিন্তু এখানে চলে আসছে, এটা কিন্তু এখানে চলে আসছে, নতুন মেলটা চলে আসছে, কারণ আমরা ওখানে নিউ দেখিয়ে দিছি। মানে বিষয়টা কি তোমরা বুঝছো, এই বিষয়টা বোঝাচ্ছে যে আমরা কোনো মেল যদি ডিলিট করি, ডিলিট করার পরে সেই মেলটা আমি যদি এখান থেকে এই যে এদিকে আসার পর এই সিওল সেটিংস থেকে জেনারেল থেকে আমরা এখানে আসার পর আমরা কোথায় অপশনে যে অটো অ্যাডভান্সের মধ্যে এটা যদি আমরা এই ওল্ডার প্রিভিউস দেখাই দিই, তাহলে কোনো মেল ডিলিট করলে এটার আমাদের যেই এটার পরে যে পুরানো মেলটা আছে সেটা দেখাবে। আর আমি যদি নিউ আর এটা দেখাই দিই তাহলে আমরা কোনো মেল ডিলিট করার পরে তার যেই নতুন মেলটা আছে তারপর যে নতুন মেলটা আছে সেই নতুন মেলটা শো করবে আমাদের সামনে। তো এটাই হচ্ছে এই দুইটার মধ্যে পার্থক্য। আর আমাদের এটা কি কাজ করবে, যদি এটা টিকমার্ক দেওয়া থাকে, এই যে আমরা এই অ্যাডভান্সের মধ্যে অপশনটা যদি ইনেবল করা থাকে তাহলে কাজটা করবে। এটা যদি এখন আমরা ডিসেবল করে দিই অপশনটা, এখন নিচ দিকে আসার পর আমি সেভ চেঞ্জে ক্লিক করি, এখন যদি আমরা আমাদের জেনারেল থেকে কাজটা করি না, কাজটা কিন্তু আমাদের হবে না, এটাকে আমাদের ওই অ্যাডভান্স থেকে এই অটো অ্যাডভান্স অপশনটা কিন্তু আমাদের ইনেবল করে নিতে হবে, তাহলেই কাজটা করবে। এটা হচ্ছে বিষয়টা, কাজ করে বিষয় দেখাবো আমি চাইলে কাজটা করতে পারি। এবার খুব সহজে আমি জিমেলের মধ্যে অটো অ্যাডভান্স ইনেবল এবং
আমাদের ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগেছে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করবে, সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো হাউ টু ইনেবল অ্যান্ড ইউজ টেমপ্লেটস ইন জিমেল বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কি আমরা আমাদের জিমেলের মধ্যে টেমপ্লেট ইনেবল এবং ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস, মিনিমাইজ করার পর কাজটা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপস আসার পরে জিমেলে ক্লিক করলে আমাদের জিমেলটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আজকে বলছি তোমাদের সাথে এ বিষয়ে শেয়ার করো। তাছাড়াও অন্যান্য বিষয়ের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তাছাড়া জিমেল অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে এর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। কাজটা করার জন্য আমরা এই সেটিংস থেকে সিওল সেটিংসে আসবো। আসার পর অ্যাডভান্সে এখানে ক্লিক করি। ক্লিক করার পর এখন আমরা আমাদের এখান থেকে এই টেমপ্লেটের বিষয়টা কি কাজ করে এটা বোঝার জন্য এই যে টেমপ্লেট, এই লেখাটার নিচে কিন্তু এই যে আমাদের কিছু লেখা দেওয়া আছে, তো এগুলো পড়ে আমরা বুঝতে পারি যে আমাদের টেমপ্লেট কি কাজ করে। তো এখন আমরা আমাদের এখান থেকে এই টেমপ্লেটের বিষয়টা আমাদের দিকে লেখছে, এই যে এখান থেকে যে লেখাটা লেখছে এগুলো তোমরা পড়ে বুঝতে পারো। তো এখন আমরা এখানে লেখছে টার্ন ফ্রিকুয়েন্ট মেসেজ ইনটু টেমপ্লেটস টু সেভ টাইম। টেমপ্লেটস ক্যান বি ক্রিয়েট অ্যান্ড ইন্টারেস্ট থ্রু the more option menu in the compose toolbar. You can also create automatic replace using templates and filter together. তো এই যে বিষয়টা বলছে তেরা তোমরা এখান থেকে পড়ে বুঝতে পারো। তো তোমরা যদি এখানে পড়তে সমস্যা হয়, যে কোনো লেখায় পড়তে সমস্যা হলে তোমরা চাইলে সিলেক্ট করে নিয়ে কপি করে তারপর যদি তোমরা এখানে আসার পরে ট্রান্সলেট আমাদের এখান থেকে লেখা থাকবে, শুধু এইটুকু লেখলে হবে translate.google.com লেখলে এরকম আসলে আমরা লেখাটুকু পেস্ট করে দিই। যে বাংলা ভাষা দেওয়া আছে, তোমরা এই যে বাংলাগুলো এখানে পড়তে পারো। সময় বাঁচাতে ঘন ঘন বার্তাগুলো টেমপ্লেট পরিণত হয়। কম্পোজ টুলবারে আরো বিকল্প, মানে এই বিষয়টা আমাদের কি বুঝেছে এটা বলছে যে আমরা যে আমাদের এই কম্পোজের মধ্যে অনেকের কাছে আমরা মেসেজ পাঠাই না, তো সেই মেসেজ একটা মেসেজ আমরা ধরো বারে বারে একজনের কাছে পাঠাচ্ছি, তো সেই মেসেজটা এখন আমাদের বারবার লিখতে আছে, সেই মেসেজটা অনেক বড়, এখন লিখতে গিয়ে আমাদের সময়টা অনেক খরচ হয় না, তো এখন আমাদের অল্প সময়ে আমাদের মেসেজ পাঠানোর জন্য, তো সেই ক্ষেত্রে আমরা এই কম্পোজের মধ্যে যেই মেসেজটা একবার লিখেছি সেটা সেভ করে রাখবো। রাখার পর তারপর কম্পোজে ওখানে গিয়ে আবার আমরা আমাদের লিখতে হবে না, সেই অপশনটা ক্লিক করে আমরা অটোমেটিক ইডে চলে আসবে। তো এটা বোঝাচ্ছে। তো তোমাদের আমি কাজটা এখানে টোটালি দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। তো এখন বিষয়টা দেখার জন্য এখন আমাদের এটা অপশনটা ডিসেবল করা আছে। তো এখন কাজটা করার জন্য আমাদের অপশনটা ইনেবল করতে হবে। তো আমরা যদি ইনেবলে ক্লিক করি, ক্লিক করলে এখন আমাদের সেভ চেঞ্জে ক্লিক করলে কিন্তু বিষয়টা ইনেবল হয়ে যাবে। তাছাড়া উপরে অটো অ্যাডভান্স অপশনটার উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন আমরা আমাদের এখানে যখন এটা আমাদের ইনেবল করে দিলাম, তো এখন কাজটা করার জন্য আমরা এই কম্পোজে আসি। আসার পর আমি ধরো এখন আমাদের এখান থেকে কারো কাছে আমরা একটা বার্তা বা মেসেজ পাঠাবো আর কি। এখন আমরা আমাদের কার কাছে পাঠাবো সেটা আমি যারা পাঠাবো কি ইচ্ছে, এই যে আমি ইচ্ছে খান এর কাছে পাঠাবো। তো এখানে সিলেক্ট করে দিলাম, তারপর সাবজেক্ট কি, সাবজেক্ট দ্বারা আমরা এখানে একটা সাবজেক্ট দিয়ে দিলাম। ব্যাস, এখানে একটা সাবজেক্ট দেওয়ার পরে তারপরে এখান থেকে আমরা এদিকে এখানে কিছু লিখে আমরা ধরে লিখলাম হাই, এখান থেকে আবার ইউ, তারপর আমরা লিখলাম আই এম ইচ্ছে, এবার আমি ধরো কিছু লিখে দিলাম এভাবে। তারপর আমি এখান থেকে এখানে নিচ দিকে আসার পরে তারপর ধর আমি লিখে দিলাম থ্যাংক ইউ। ব্যাস, তারপর তোমরা এভাবে নিচে কিছু লিখে দিতে পারো। ব্যাস, এখানে আমি লিখে দিলাম। ব্যাস, আমি ধরো এখানে কিছু লিখে দিলাম, জাস্ট আমি এখানে লিখে দিলাম। ব্যাস, লেখার পরে এখন ধরো আমি এখান থেকে এই এর কাছে আমাদের কি পাঠাবো, এই মেসেজটা ধরো আমি এখান থেকে আমরা এর কাছে আমরা সেন্ড করব। তো এখন আমরা এই মেসেজটা সেন্ড করার আগে তো এখন টেমপ্লেটের বিষয়টা কি কাজ করে এটা আমরা এনেবল করে দিয়েছিলাম অপশনটা। এখন যদি থ্রি ডট মেনুর এখানে আসি, এই ধরো টেমপ্লেট নামে কিন্তু একটা অপশন চলে আসছে, এটা কিন্তু থাকে না, এটা আমাদের এই এখান থেকে আমরা সেটিংস থেকে সিওল সেটিংস থেকে আমাদের ওই অ্যাডভান্স অপশন থেকে টেমপ্লেটের অপশনটা এনেবল করে দিতে হয়, তাহলে আমাদের অপশনটা আসে। তো এখন আমরা এই টেমপ্লেট এখানে আসলে তো এখানে কিন্তু অটোমেটিক এখানে কিছু টেমপ্লেট এখানে দেওয়া আছে, আগে আসিল। তো এখন আমরা আমাদের এখান থেকে বিষয়টা করার জন্য এই যে আমাদের সেভ ড্রাফট এস টেমপ্লেট, তো এখানে আসার পর আমরা এই সেভ এ নিউ টেমপ্লেট এখানে ক্লিক করার পর আমি এখানে একটা টেমপ্লেট আমরা এখান থেকে লিখে দিতে পারি। তো এখন আমাদের এই টেমপ্লেটের নাম কিন্তু এখানে অটোমেটিক চলে আসছে, তো এটাই থাকাও আমি এখন সেভ দিলাম। ব্যাস, লাভ লেটার এইটা আমাদের নামে এখানে একটা টেমপ্লেট আমরা তৈরি করলাম।
এখন ধরো আমরা এখান থেকে এখন যদি আমরা আবার কম্পোজে আসার পর এখন ধরো আমি এই সেম মেসেজটা আবার আমি এই জন্য কারোর কাছে পাঠাবো, আমি ধরো অনলাইন শপের কাছে পাঠাবো সেম মেসেজটা। এখন আমি যদি এই যে এখানে আসি বা আমি ধরো ইচ্ছে খান এর কাছেই পাঠাই, এটা মেসেজটি ইচ্ছে খান এই যে এর কাছে পাঠাইলাম। ব্যাস পাঠানোর পর এখন আমি এই মেসেজটা যে এর কাছে পাঠাবো, তো এখন পাঠানোর জন্য এখন আবার কিন্তু আমাদের মেসেজটা লিখতে হবে। তো এখন আমাদের না লিখে আমি যদি এই যে এখানে আসার পর আমি এই যে টেমপ্লেটস এর মধ্যে এই যে এখানে এই যে লাভ লেটার নামে যেটা আমরা আমাদের এখান থেকে টেমপ্লেটটা আমরা সেভ করছি, তো এখন আমি যদি এটা ইনসার্ট এই যে এখানে আমরা যদি ক্লিক করি তো টেমপ্লেটটা ইনসার্ট হয়ে গেল, আমাদের লিখতে হলো না কষ্ট করে, অটোমেটিক এখানে চলে আসলো। আমার আগে যেটা লিখছি এটা কিন্তু সেভ হয়ে আছে, ক্লিক করলে এটা অটোমেটিক চলে আসে, আমাদের কিন্তু আর লিখতে হলো না। ব্যাস এটাই হচ্ছে এই বিষয়টা কাজ করে, এটা আমরা দেখলাম। তারপর আবার ধরো আমি আরেকটা কি করবো, আমি আবার এই যে এখানে কম্পোজে আসি, আমি ধরো অনলাইন শপ এর কাছে ধরো আমি এখানে পাঠাবো কি, এখানে একটা সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে এখান থেকে এখানে একটা ওল্ড নিউজ, বাস ওল্ড নিউজ সম্বন্ধে একটা সাবজেক্ট। এখান থেকে এখানে হাই লেখার পর এখান থেকে ব্যাস এবার আমি ধরো এখানে একটা কিছু লিখলাম, ব্যাস এখান থেকে লেখার পরে তারপর এখন ধরো আমরা বিষয়টা করার জন্য এখানে মোর অপশনে আসি, টেমপ্লেটে আসি। এখন ধরো এখানে আসার পর আমি এই সেভ এজ নিউ টেমপ্লেটে ক্লিক করে ওল্ড নিউজ ব্যাস সেভ করলাম। ব্যাস সেভ করার পর এখন আমি যখন এটা সেভ করলাম, এখন ধরো এটা আমি ক্লোজ করি। এখন আমরা কম্পোজে আসি, এখন আমি এটা আমাদের যে কাজটা করবো এটা আমি এই অনলাইন শপকে আমরা এখান থেকে যার কাছে পাঠাই না কেন, আমি ধরো এখান থেকে পাঠাবো কি, আমাদের ধরো এর কাছে পাঠাবো। ব্যাস এখন আমি এখানে আসার পর আমরা এখন আমাদের এই লেখাটা আমাদের এখান থেকে আবার যদি আমরা এই মেসেজটা পাঠাতে চাই আবার লিখতে হবে কষ্ট করে, সেই ক্ষেত্রে আমরা এখানে আসার পর আমি টেমপ্লেটে আসি, আসার পর এই যে ওল্ড নিউজ এখানে আমরা এটা ক্লিক করলাম। ব্যাস আমার যে লেখাটা লিখছিলাম এটা আমি যে সেভ করে রাখছি এই টেমপ্লেটের মধ্যে, এই টেমপ্লেটটা কিন্তু এখানে চলে আসছে। তো এখন আমি সেন্ড করতে পারি এর কাছে, তো এখন কিন্তু আমরা এটাই হচ্ছে বিষয়টা কাজ করে। তো এখন যদি আবার আমরা এটা ক্লোজ করি, এই সেটিংস এর মধ্যে আসি, সিও সেটিংস আসি, ব্যাস এখন অ্যাডভান্সের মধ্যে এটা আমি ডিজেবল করে দিই। তারপর আমি নিচ দিকে আসার পরে সেভ চেঞ্জে ক্লিক করি, ব্যাস ক্লিক করলো। এটা কিন্তু আমাদের এখন যদি আমরা আমাদের বিষয়টা তোমাদের দেখাই, এখন যদি আমি কম্পোজের মধ্যে আসি, কম্পোজে আসার পরে ব্যাস এখন আমি ধরো এখান থেকে এই যে এর কাছে পাঠাবো বা যার কাছেই আমরা পাঠাই না কেন, এখান থেকে একজনের কাছে পাঠালে হচ্ছে আমি এটা কি চলে আসছে, আমি আবার কম্পোজে আসি, ব্যাস আসার পর আমি ধরো এই যে এর কাছে পাঠাই। ব্যাস পাঠানোর পরে এখন ধরো আমরা আমাদের ওই লেখাটা আমাদের লাগবে, তো এটা তো আমরা সেভ করে রাখছি। এখন যদি এখানে আসি, এখানে আসতে কিন্তু অপশনটা আমরা টেমপ্লেট অপশনটাই আমরা দেখতে পাচ্ছি না, টেমপ্লেট অপশনটাই নেই। তো এখন এটা আমাদের খুঁজে পাচ্ছি না, এটা কিন্তু থাকে না, আমরা এটা যেহেতু আমাদের ইনেবল করা নাই তাই কিন্তু এটা আমরা এখানে দেখতে পারতেছি না। আমাদের যদি এখান থেকে কিন্তু ডিজেবল করা আছে অপশনটা, এই টেমপ্লেট অপশনটা, আবার যদি এই সেটিংস থেকে ইনেবল করে দিই তাহলে আবার আমরা কাজগুলো করতে পারবো। এটাই হচ্ছে মূলত আমাদের কাজটা করে। তো এখন বিষয়টা দেখাবো, তো এবার চলে কাজটা করতে পারি। এবং খুব সহজে আমাদের জিমেলের মধ্যে টেমপ্লেট ইনেবল এবং ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমার ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো হাউ টু ইনেবল অ্যান্ড ইউজ কাস্টম কিওয়ার্ড শর্টকাটস ইন জিমেল বাংলা। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে কাস্টম কিওয়ার্ড শর্টকাটস ইনেবল অথবা ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পর এখন কাজটা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকবে। জিমেল অথবা গুগল অ্যাপসে আসার পরে এই জিমেলে ক্লিক করলে আমাদের জিমেলটা ওপেন হয়ে যাবে। ব্যাস ওপেন হওয়ার পর তো আজকে বলছি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া আমরা জিমেল আমাদের এখান থেকে কিভাবে আমরা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারি এর থেকে শুরু করে আমাদের জিমেল অ্যাকাউন্টের অনেক বিষয়ের উপরে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য এখন আমরা আমাদের সেটিংসে এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমরা সিও সেটিংস থেকে আজকে বলছি তোমাদের সাথে এই যে এখান থেকে এই যে এই বিষয়টা শেয়ার করবো কাস্টম কিওয়ার্ড শর্টকাট। তাছাড়া এই উপরে দুইটা বিষয়ের উপর, তাছাড়া এই যে এখান থেকে অ্যাডভান্সে এই যে আমাদের বাম পাশে যে এই যে ইগুলো আছে আমাদের এখান থেকে এই যে অপশনগুলো, এই সব অপশনগুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন আমরা আমাদের এই অ্যাডভান্সের মধ্যে, তো এখন আমরা এই যে কাস্টম কিওয়ার্ড শর্টকাটস এর মধ্যে ডিজেবল করা আছে, তো ডিজেবল করা থাকলে কাজটা হয় না। তো এখন আমাদের এটা ইনেবল করতে হবে। ইনেবল করার জন্য এখানে ক্লিক করলাম, ব্যাস ক্লিক করার পর আমরা সেভ চেঞ্জ দিলে বিষয়টি ইনেবল হয়ে যাবে। তো এখন দেখো বর্তমানে কিন্তু এই থিম যে মেনুটা আছে এটার পাশে কিন্তু কোনো অপশন নাই। এখন যখন এটা আমরা ইনেবল করে সেভ চেঞ্জ দিব,
ব্যাস দেওয়ার পর এখন যদি আমরা আমাদের সেটিংসে আসি, ব্যাস এই সেটিংসে ক্লিক করলাম, ক্লিক করার পর সিএল সেটিংসে ক্লিক করি। আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের অপশনটা আসেও একটু সময় নিচ্ছে। এখান থেকে সিএল সেটিংস আসলাম। এখন আমরা যদি আমরা অ্যাডভান্স এখানে আসি, এটা আমরা ইনেবল করে দিচ্ছি অপশনটা। এখন দেখো আগে কিন্তু এই যে থিম এই অপশনটা পাশে কিন্তু কোনো অপশন আসছিল না, এখন কিন্তু এই যে নতুন করে যে কিবোর্ড শর্টকাট অপশনটা এখানে চলে আসছে। তো এখন আমরা এখানে বিষয়টা করার জন্য এখানে আমরা ক্লিক করি। ক্লিক করার পর যে কিবোর্ড শর্টকাটসের মধ্যে এই কিবোর্ড শর্টকাটসের মধ্যে এই যে আমাদের এগুলো হচ্ছে আমাদের এর মধ্যে অ্যাকশন আর এগুলো কিজ। তো এখন আমি যদি এই যে নিচ দিকে আসি, আমাদের কিন্তু এখানে বিভিন্ন কিবোর্ড শর্টকাট দেওয়া আছে। তো এই যে আমাদের এখান থেকে কম্পোজ, তারপরে যে কম্পোজ, এই যে আমার নানান কিবোর্ড শর্টকাট দেওয়া আছে। এখান থেকে তোমরা কিবোর্ড শর্টকাট যেগুলো তোমরা কিবোর্ড শর্টকাট জানো না এই জিমেলের মধ্যে, সেগুলো এখান থেকে দেখতে পারো। এখন ধরো আমার কিন্তু এই যে কিবোর্ড শর্টকাট দেওয়া আছে। এখন কিন্তু আমরা ধরো এই যে আমরা কিবোর্ড শর্টকাট করলেও কিন্তু আমাদের কাজটা হবে না, কিবোর্ড শর্টকাট ইনেবল করার পরেও কিন্তু কাজটা হবে না। যে কম্পোজ কন্ট্রোল আমাদের এখান থেকে কি দেওয়া আছে কম্পোজ, এটা আমরা শর্টকাটটা কি সিতে প্রেস করলে কম্পোজ অপশন চলে আসবে। তো এখন আমাদের এই যে জেনারেল আসার পর আমি নিচ দিকে আসি, নিচ দিকে আসি আমরা দেখি আমাদের অপশনটা কোথায়, এই যে কিবোর্ড শর্টকাট। তো এখন আমরা কিন্তু আমাদের বলছি কেন আমরা এখান থেকে যদি ইনেবল করাও থাকে এই কিবোর্ড শর্টকাটগুলো আমি প্রেস করলে কিন্তু কাজ করবে না। তো এখন আমরা এটা আমাদের এখান থেকে কাজ করবে না কেন, এই যে এখান থেকে আমরা কিবোর্ড শর্টকাটের অপশনটা অফ করা আছে। এখন দেখো ইনবক্সে আসার পর কম্পোজ এটার কিবোর্ড শর্টকাট কি সি না, তো এখন আমি কিবোর্ড থেকে সি প্রেস করলাম, কোথায় এই যে কম্পোজ কিন্তু এখানে আসে না আমাদের এদিকে, মানে কিবোর্ড শর্টকাটটা কাজ করতেছে না। যখনই আমরা জেনারেল অপশন থেকে আমরা এই জিনিস দিকে আসবো, আসার পর আমরা এই যে আমরা এটা আমাদের অন করে দিব, ব্যাস অন করে দিলাম। দেওয়ার পর নিচ দিকে আসি, আসার পর আমরা সেভ চেঞ্জ সেখানে আমরা প্রেস করলাম। এখন যদি আমরা আমাদের এখান থেকে আমরা সি প্রেস করি, এই যে ধরো আমাদের কিন্তু চলে আসছে। তোমাদের যদি এটা আমার কিন্তু এখানে আসছে সি প্রেস করতে চলে আসছে, তোমাদের নাও আসতে পারে, না আসলে তোমরা তোমাদের জিমেলটা একবার রিলোড দিয়ে নিবে। একবার রিলোড দিয়ে নেওয়ার পর তারপর যদি তোমরা এখান থেকে এই যে সি প্রেস করি, সি প্রেস করলে কম্পোজ চলে আসবে। একটু ওয়েট করি আমরা, এখানে তো সাথে সাথে হবে না, একটু এখান থেকে এটা লোডিং হচ্ছে, আমি একটু ওয়েট করবো। ব্যাস এবার একটু ওয়েট করার পর কিন্তু এই যে কম্পোজ চলে আসছে। আবার এটা ক্লোজ করে আমরা সি প্রেস করি, কম্পোজ চলে আসছে। তাছাড়া তোমরা যে কোনো কিবোর্ড শর্টকাট এখান থেকে প্রেস করলে সেটা এখানে কিন্তু চলে আসবে। সিএল সেটিংস আসি আমরা, অ্যাডভান্স এখানে না এই যে কিবোর্ড শর্টকাট আসি আমরা, প্লাস তারপর এখন এটা দেখলাম, দেখার পর তারপর আমরা এখান থেকে আমরা এটা দেখলাম। এখন আমাদের যে কিবোর্ড শর্টকাটটা এটা আমি চাই যে যেটা আছে এখান থেকে কম্পোজ, এটা সি দিলে না কম্পোজের অপশনে চলে আসে, আমি চাই যে সি দিলে আসবে না, আমি এটা অন্য একটা কিবোর্ড শর্টকাট নাম লেখা দিই, আমাদের ই লেখা দিলাম। ই লিখলে আমাদের এখান থেকে যখন ই প্রেস করবো তখন আমাদের কম্পোজটা আমাদের এই যে চলে আসবে। তো এখন আমরা আমাদের এখান থেকে এইভাবে আমরা দেখানোর পর আমরা নিজ দিকে আসার পর আমরা যদি সেভ চেঞ্জে ক্লিক করি, ওকে, তো এখন আমরা এই সেভ চেঞ্জে ক্লিক করলে কিন্তু আমাদের বিষয়টা হয়ে যাবে। ব্যাস এরা তোমরা এগুলো চেঞ্জ করে দিবে, বা আমি এখান থেকে ই ছাড়া তোমরা যে কোনো দিতে পারো, আমি ধরো এখান থেকে দিলাম ডাব্লিউ দিলাম। ব্যাস এখন ধরো আমি নিচ দিকে আসি, এখন আমরা সেভ চেঞ্জে প্রেস করি, ব্যাস হয়ে গেল। ব্যাস এখন হওয়ার পরে আমি ধরো এখান থেকে তোমরা যা দিতে পারো। এখন আমি যদি আমরা কিবোর্ড থেকে আমরা সি প্রেস করি, সি প্রেস করলে কিন্তু কম্পোজের অপশনটা আসতেছে না। এখন যখনই আমরা ডাব্লিউ প্রেস করবো আমাদের এখান থেকে এই যে এটা আমরা ডাব্লিউ প্রেস করলে কিন্তু এই যে চলে আসছে। তো এটা যেহেতু আমরা ডাব্লিউ দিয়ে দিয়েছি তো এটা কিন্তু এখানে চলে আসছে এই কম্পোজের অপশনে। সি প্রেস করলে কিন্তু আসবে না, এখানে যখন আমরা ডাব্লিউ প্রেস করবো তখন কম্পোজের অপশনটা আসবে, যেহেতু আমরা দেখাই দিছি। তারপর আমি যদি সেটিংসে আসি, সিএল সেটিংসে আসি, এখানে শর্টকাটে আসি, কিবোর্ড শর্টকাটসে আসার পরে তারপরে এই যে কম্পোজের মধ্যে এটা ডাব্লিউ, এখন তো এখানে আমরা সি লিখে দিলাম। লেখার পর আমাদের এটা সি দিয়েও কাজ করবে আবার ডাব্লিউ দিয়েও কাজ করবে, যে ডাব্লিউ আমরা লেখা দিলাম ডাব্লিউ দিয়েও কাজ করবে। নিচ দিকে আসার পর আমি যখন এখান থেকে সেভে ক্লিক করবো, ব্যাস সেভ চেঞ্জে ক্লিক করার পরে এখন আমরা যদি এখান থেকে কিবোর্ড থেকে সি প্রেস করি, সি প্রেস করলে কিন্তু কাজ করবে, আবার ডাব্লিউ প্রেস করলে আমাদের এখান থেকে বিষয়টা কাজ করবে। মানে আমরা যেহেতু দুইটাই দেখাই দিছি, অর মাঝখানে লেখা ছিল না, এখানে আমরা সিও দিছি আবার এখানে ডাব্লিউ দিছি, মানে আমরা দুইটার মধ্যে একটা দিলেই হচ্ছে, যেটা দিব সেটাই কাজ করবে। তো এখন এই যে আমাদের কিন্তু কম্পোজ চলে আসছে। এখন যদি আমরা এখান থেকে কিবোর্ড থেকে সি প্রেস করি, এই যে কম্পোজ চলে আসছে। আবার আমি কিবোর্ড থেকে ডাব্লিউ প্রেস করি, কম্পোজ চলে আসছে। মানে এখানে তোমার যেটা দিবে সেটাই চলে আসবে, যে অক্ষরটা দিবে সেটা প্রেস করলে চলে আসবে। তারপর আবার যদি আমরা এখানে আসি, এখান থেকে আমি এই যে সিএল সেটিংসে আসি, ব্যাস এখন আমরা যদি আবার এখান থেকে এই যে আমরা এদিকে আসি,
কোথায়, এই যে আমরা কিবোর্ড শর্টকাটস এর মধ্যে আসি, এখন আমরা নিচ দিকে আসি। ব্যাস এখন আমি তারা আবার আগের মতো করে দিলাম এখান থেকে, ব্যাস আগের মতো করে দিলে এখন সেভ চেঞ্জ দিলে আবার আগের মতো হয়ে যাবে। এটা হচ্ছে বিষয়টা কাজ করে। এখন ধর আমি কি করে দিলাম, এই জেনারেল অপশনে আসি, আসার পরে যে এখানে নিচ দিকে আসার পরে এখান থেকে ধর আমরা এখানে কি করি, আমরা নিচ দিকে আসি, এদিক থেকে কিবোর্ড শর্টকাট এটা অন করা আছে অফ করে দিলাম, আর অ্যাডভান্স থেকে আমরা এটা ইনেবল করা আছে ডিসেবল করে দিব। এই যে এভাবে যখন আমাদের করা হয়ে যাবে, এই যে আমরা কিন্তু এগুলো করে দিলাম। এই যে আমরা একটু নিচ দিকে আসি, দেখে আমাদের বিষয়টা হয়েছে কিনা। এই যে এখানে এগুলো করা আছে, এখন আমি সর্বশেষে আমরা সেভ চেঞ্জ দিলাম। বেশ দিলে কিন্তু এখন কিবোর্ড শর্টকাটের বিষয়টা করলে কিন্তু আমাদের কাজ করবে না। এখন যদি আমরা এই যে এখানে আসি, এই যে আমরা এই সেটিংসে আসলাম, এখানে ক্লিক করে আমরা সেটিংসে আসি, আসার পর সিও সেটিংসে আসি, ক্লিক করে আমরা একটু ওয়েট করি, আসতেছে অপশনটা আমাদের। ব্যাস এখানে আসলো। এখন যদি আমরা দেখি যে থিমের পাশে কিবোর্ড শর্টকাট নামের একটা অপশন আছে, এটা কিন্তু এখন নাই, কারণ আমরা অপশনটা ডিসেবল করে দিচ্ছি। এখন আবার ইনেবল করলে আবার আসবে। তো এটাই আমরা দেখলাম কিভাবে আমাদের এই যে কাস্টম কিবোর্ড শর্টকাট বিষয়টা কাজ করে। তো বিষয়টা দেখাবো আমি সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের জিমেলের মধ্যে কাস্টম কিবোর্ড শর্টকাট ইনেবল এবং ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমার ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রাদ্ধা আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু ইনেবল এন্ড ইউজ আনরিড মেসেজ আইকন ইন জিমেল বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে আনরিড মেসেজ আইকন ইনেবল এবং ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পর এখন বিষয়টা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে আমাদের জিমেল অথবা আমরা আমাদের গুগল অ্যাপসে আসার পর জিমেলে ক্লিক করলে জিমেলটা ওপেন হয়ে যাবে। তো এখন আমরা বিষয়টা করার জন্য এখানে ক্লিক করলাম। কবে আজকে বলছি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া আমার চ্যানেলে জিমেলের নানা বিষয়ের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমার চ্যানেল দেখতে পারো। তো এখন আমরা আমাদের এখান থেকে বিষয়টা করার জন্য এখন আমরা এই সেটিংসে আসি, আসার পর আমরা সিও সেটিংসে আসি। ব্যাস আসার পর আমরা অ্যাডভান্সে আসবো। এখান থেকে আসার পর আমরা নিচ দিকে আসি। এখন আজকে বলছি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া উপরের এই বিষয়গুলোর উপর এই যে এখানে যে পাশে এই অপশনগুলো আছে এগুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পাও। তো এখন আমরা এই বিষয়টা করার জন্য এখানে আমাদের কি লাগছে, সি হাউ মেনি আনরিড মেসেজ আর ইন ইউর ইনবক্স উইথ এ কুইক গ্ল্যান্স at the Gmail icon on the tab header। তুমি কি দেখতে পারবে, তুমি দেখতে পারবে অনেকগুলো আনরিড মেসেজ। সেটা তুমি কোথায় দেখতে পারবে, এখান থেকে তোমার এখানে টেবের হেডারে। এটা আমাদের কি বোঝাচ্ছে, এটা যদি তোমরা বুঝতে না পারো তাহলে এটা তোমরা সিলেক্ট করে কপি করে নিয়ে তোমরা যদি এখানে আসো, আসার পর এই যে ট্রান্সলেট লেখা সার্চ দিয়ে আমি যদি এই লেখাটা পেস্ট করে দেই, তো এই যে পাশে কিন্তু এই যে বাংলা লেখাটা চলে আসে। এই যে আমাদের আপনার ইনবক্সে কতগুলি অপঠিত বার্তা রয়েছে তা ট্যাব হেডারে জিমেল আইকনে এক নজরে দেখুন। তো এই যেগুলো তোমাদের এখান থেকে এই যে দিকে আমাদের আনরিড মেসেজ আর কি কয়টা বার্তা রয়েছে আমাদের ইনবক্সে, সেগুলো আমরা এক নজরে কি করতে পারি, এখানে আমরা এই ইতে দেখতে পারি, আমাদের ট্যাব হেডারের আইকনে এখানে হিসাবে দেখতে পারি। তো এটা আমাদের ডিসেবল করা আছে। আমরা এখন ইনেবল করার জন্য ইনেবলে ক্লিক করলাম, করার পর আমরা সেভ চেঞ্জে ক্লিক করি। ব্যাস ক্লিক করার পর এখন আমরা আমাদের কিন্তু এটা বিষয়টা কিন্তু ইনেবল হয়ে গেছে। ব্যাস ইনেবল হওয়ার পরে এখন আমরা বিষয়টা করার জন্য, তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এটা যখন ইনেবল হইলো, তো এটা আমাদের এখান থেকে এখনো লোডিং হচ্ছে, আমরা একটু ওয়েট করি। এই যে এখন কিন্তু এটা ঘুরছে, ব্যাস হয়ে গেল। তো এখন আমরা আমাদের এখান থেকে এটা দেখার জন্য এই যে জিমেলের আইকনে কিন্তু আমাদের দেখাবে এখানে কয়টা আমাদের মেসেজ রয়েছে। তো এই যে এখন আমরা যদি এই যে আমরা ধর এটা সিলেক্ট করি, যেগুলো সিলেক্ট করি আমরা মেসেজগুলো, এখন মার্কেস রিড এটা দেওয়ার পর এখানে কিন্তু জিরো দেখাইতেছে, এমন জিরো দেখাইতেছে। এখন আমরা আমাদের যদি এখন বিষয়টা করার জন্য এখন যদি আমরা আমাদের এদিক থেকে আমরা মার্ক ইস রিড, তো এখন আমরা বলছি মার্ক ইস আনরিড দেখাইতে হবে, এই যে মার্ক এস আনরিড। আবার আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পর এখানে আমাদের কয়টা আছে, এখানে আমাদের এই যে এখানে এই যে আমরা 8টা আছে। মানে আমাদের এখান থেকে মার্ক ইস আনরিড, আমাদের মার্ক ইস আনরিড যতগুলো আমরা আমাদের এখান থেকে বার্তা আছে, তো সেইগুলো আমাদের এখানে কয়টা আছে তো সেটা এখানে দেখাবে। মানে আমাদের যেই ইগুলো আমাদের যেই মেসেজগুলো আমাদের নতুন পড়া হয়নি,
তো সেই মেসেজগুলো এই যে এখানে দেখাবে কয়টা, এখানে এই যে 8টা, এই যে এখানেই দেখাচ্ছে, এই যে আমাদের 8 লেখা দেখাচ্ছে 8টা, তো এই যে আমরা এখানে দেখতে পারতেছি। তারপর আবার যদি আমরা এখানে এটা মাউসের ডান বাটনে ক্লিক করে পিনে ক্লিক করি, তো তোমরা এটা একটা পিন হিসাবেও রাখতে পারো, এই যেটা ওই পিন হিসাবে রাখতে পারো। তারপর এখন আমরা বিষয়টা ইনেবল করছি না, এখন যদি আবার আমরা এই যে সেটিংসে আসি, আসার পরে যে আমরা এই সেটিংসে এখানে ক্লিক করি, সিও সেটিংসে আসি, এখানে আসার পরে এখন আমরা অ্যাডভান্সে এখানে ক্লিক করি, ব্যাস নিচ দিকে আসি, আসার পর তারপরে ইনেবল করা আছে, এখন আমি ডিসেবলে ক্লিক করে সেভ চেঞ্জ দিলাম, ব্যাস সেভ চেঞ্জ দিলে বিষয়টা কিন্তু আমাদের ডিসেবল হয়ে গেছে। ব্যাস এখান থেকে ডিসেবল হওয়ার পরে এখন কিন্তু এদের এখানে কিন্তু কোনো আইকনের মতো নেই। ব্যাস এখানে আমরা একটু আনপিন করে দেখি, এদের এখন কিন্তু কোনো এই যে 8 বা এখানে কোনো কিছু লেখা নেই। এখন যদি আমরা সিলেক্ট করে এই যে মার্কেস আনরিড এটা দেখাই দিই, এখানে কিন্তু কিছুই দেখাচ্ছে না, এখানে কিন্তু কিছুই দেখাচ্ছে না। তো এগুলো কিন্তু আমরা দেখতে পারি, এটা আমরা যেহেতু ডিসেবল করে দিয়েছি তাই আইকন হিসাবে আমরা এখানে কোনো দেখতেছি না যে আমাদের কয়টা আনরিডই আছে, মানে আমাদের এখান থেকে আর কি আনরিড আমাদের এখানে মেসেজ আছে, তো এগুলো আমরা দেখতে পারতেছি না। তো এটা হচ্ছে ইনেবল বিষয়টা। তো এটা আমরা দেখলাম কি কাজ করে, ব্যাস দেখার পর আমি সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজ আমাদের জিমেলের মধ্যে আনরিড মেসেজ আইকন ইনেবল এবং ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।